নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6 জুন শুক্রবার, এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল প্রায় 12:30 নাগাদ ঘুমিয়েছে, আর রাতে অতটা দেরিতে ঘুমিয়েছে বলে আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। না হলে অন্যান্য দিন এই সময় ও নিজে নিজেই ঘুম থেকে উঠে যায়। রাতে ওর যেন গল্পই ফুরাতে চায় না, গল্প খেলা। আর আমি এদিকে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে, কিছু ড্রাম ডাব্বা এগুলো ধোয়ার ছিল সেগুলো সব ধুয়ে রোদে দিয়ে ঘরে এসে এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর ওকে ঘুম থেকে ওঠাবো। মাম্মা, নেমে পড়ো বাবা। এখন বাজে 11:10, আর তখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে ওকে ঘুম থেকে তুলে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে যখন ব্রেকফাস্ট করাচ্ছিলাম তখন ইলেকট্রিক মিস্ত্রি আসলো। সেদিনকে যিনি ওই বোর্ডটা খুলে রেখে গেছিলেন উনি এসেছিলেন, বললেন 3-4 দিন কাজের খুব চাপ ছিল তাই আসতে পারিনি। আর আমি জিজ্ঞাসা করলাম যে গতকালকে তো আমি ফোন করেছিলাম, উনি নাকি বুঝতেই পারেনি যে ফোন এসেছে। তো যাই হোক, এসে ওই ফ্যানের রেগুলেটরটা লাগিয়ে দিয়ে গেলেন, আর তারপর আমি গেলাম স্নানে। হ্যাঁ বাবা, হ্যাঁ, স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। তুলতুল এখানে পড়তে বসেছে, আর আজকে আর আমি আমার জন্য কোনো ব্রেকফাস্ট বানাইনি। এই মুড়ি জল দিয়ে ভিজিয়ে একটু চিনি দিয়ে নিয়ে নিয়েছি, এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। মাম্মা, আম খাবি না তো? হ্যাঁ, তাহলে গ্লুকোজের জলটুকু খেয়ে নে, খেয়ে নাও তারপর। বাবা ওরকম করে না মা, খেয়ে নে বাবা। এখন বাজে 12:40, আর 12:10-15 মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল। আর তারপর তুলতুলকে আজকে আর কোনো ফল না দিয়ে একটু গ্লুকোজের জল দিয়েছিলাম, ও জলটুকু খাচ্ছিল। আর এদিকে আমি কিচেনে এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। ডেকচিতে হচ্ছে আমাদের সকলের জন্য ভাত, আর ভাতের মধ্যে তুলতুল আর ধানের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়েছি আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেগুনের তরকারিটা হচ্ছে। আর টমেটো দিয়ে মুসুরির ডাল বানাবো, তাই মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি। তুলতুল নির্ঘাত এখন জল নিয়ে খেলা করছে। ঠিক তাই। দেখো, এই বোতলটা আমি সকালবেলায় ডাব্বাটা ধুয়ে শুকাতে দিলাম, শুকিয়ে গেছিল, আবার ভিজিয়ে দিলি? হ্যাঁ, দে ওই ডাব্বাটা দে মা, ওটা কাজের জিনিস বাবা, দেখেছো? আচ্ছা খেয়াল, তুই এখন খেয়াল ওটা নিয়ে, ঠিক আছে? পরে আবার আরেকবার ধুয়ে দেবো। এখন বাজে 1:40, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার এক ফাঁকে প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে আমাদের সকলের জন্য ভাত, টমেটো দিয়ে টক ডাল, পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে বেগুনের একটা তরকারি, ভেন্ডি ভাজা, আলু সেদ্ধ মাখা, আর তুলতুল আর ধানের জন্য 2টো ডিম সেদ্ধ।
আর আমি খেতে বসার আগে আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব। তার জন্য পেঁয়াজ, লঙ্কা, নুন সব গুছিয়ে রেখেছি। আর এবার টুলটুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেবো। তখন তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিলাম। এই কিছুক্ষণ আগেই তুলতুলের লাঞ্চ কমপ্লিট হলো। তারপর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছি। এখন নিজে নিজে কিছুক্ষণ খেলা করবে, খেলা করতে করতে তারপরে ঘুমিয়ে পড়বে। আর এখানে ধানের খাবারটা বেড়ে নিয়েছি, এবার ওকে খেতে দিয়ে তারপর আমার এদিকে যে কাজগুলো থাকে সেগুলো সব সারবো। আয় ধানি আয়, ধান্তু আয়। এখন বাজে 3:25। আর তখন ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর গেলাম তুলতুলকে ঘুম পাড়াতে। আমার সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এই 2:20-25 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নিচ্ছি। অমলেটটা ভাজা হয়ে গেলে লাঞ্চটা সেরে নেব। সিঙ্কে বেশ কিছু বাসন কুসনও হয়ে গেছে। খাবে মা? আগে দুধটা খেয়ে নাও না, এখন আইসক্রিম খায় না বাবা। আমার দোকানে যাব, আইসক্রিম আনবো তবে না। বাবা রে, ওরম করতে নেই বাবা। গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারতে সারতে প্রায় 4:15-20 মতন বেজে গেছিলো। তারপর বেডে গিয়ে একটু শুলাম, আর শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম। 5:15-20 নাগাদ আমি আর তুলতুল দুজনেই প্রায় একসাথে ঘুম থেকে উঠলাম। মানে তুলতুল কয়েক মিনিট আগে উঠেছে, আমি তারপরে। মাম্মা ভেঙে যাবে কিন্তু। আর তারপর বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো সব সারছি। আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর যাব সন্ধ্যা দিতে। এখন তার বায়না আইসক্রিম খাবে। দেবো আইসক্রিম বলছি তো, দোকানে যাব কিনে নিয়ে আসবো তারপর তো। ও মা ওরকম করে না বাবা, দেখেছ? এখন আমি দোকানে যাব না, লাইটটা অফ করিস না। এ বাবা, সন্ধেবেলা লাইট জ্বালাতে হয় মা। যা লাইট জ্বালিয়ে দাও মা। ও করে না, बहुत मजा आता है। কে এটা কে? हाथ को काट रही है। এখন বাজে 8:50। আর সন্ধ্যাবেলা তখন তুতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে তুলতুল যেহেতু আইসক্রিম খাওয়ার জন্য তখন খুব বায়না করছিল, তাই ওকে সঙ্গে করে একটু ঘুরতে বেরিয়েছিলাম। যেই রোডে বেরিয়েছি ব্যাস সেই সাথে সাথে অন্য বায়না, ওই যে ভাবির বাড়িতে টিয়া পাখি আছে ও বাড়িতে যাবে। তো যাই হোক, ও বাড়িতে নিয়ে গেলাম। আর ও বাড়িতে গেলে তো ও সহজে আসতে চায় না, ওনারাও ওকে ছাড়তে চায় না, আর ও আসতে চায় না। আজকেও প্রায় 1 ঘন্টা মতন খেলা টেলা করলো, গল্প টল্প করে এই কিছুক্ষণ আগেই আমরা বাড়ি ফিরলাম। তো আজকে আর তুলতুলকে পড়াতে বসাইনি,
ও এসে এখন ঘরে খেলা করছে আর আমি এদিকে থেকে টুকিটাকি কাজগুলো সারছি। এখনো অনেক কিছু গোছানো বাকি আছে। হ্যাঁ বল। করো। তোর গরম লাগছে না মা? ঠান্ডা ঠান্ডা লাগছে? আচ্ছা ঠিক, খেলা কর। এখন বাজে 10:10 আর তখন ব্যাগপত্র কিছুটা গুছিয়ে রেখে কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে তুলতুল আর ধানির জন্য ভাত করেছি আর ভাতের মধ্যে একটু আলু আর কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ওবেলার কিছুটা ডাল ছিল, এখন সেই ডালটাই গরম করে নিচ্ছি। আর ধানিকে তো দই দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দেব। এখন বাজে 12:05 আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি সময়ের মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে একটু টিভি দেখছিল। আর সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে আবারও কিছুটা ব্যাগপত্র গুছিয়ে রেখে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা গল্প এই করতে করতে এই 15-20 মিনিট আগেই তুলতুল ঘুমালো। তবে গতকালকের তুলনায় আজকে তুলতুল অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে। আর এবার আমি একটা জরুরি কাজ সারতে বসবো। কাজটা অনেক দিন আগেই সেরে ফেলা উচিত ছিল, কিন্তু ওই এক সময়ের অভাব, তারপর মনে থাকে না, তাই এতটা দেরি হয়ে গেল। ঘরে তো খুব ইঁদুর পোকামাকড় উপদ্রব বেড়েছে। তো এবার মা যখন এসেছিলেন তো কিছুটা তামাক পাতা নিয়ে এসেছিলেন আর আমাকে বলেছিলেন এই কাগজের মানে তামাক পাতাগুলো কাগজের মধ্যে রেখে ছোট ছোট পুড়িয়া বানাতে, আর না হলে কাপড়ের মধ্যে দিয়ে ছোট ছোট পুটুলি বানিয়ে ঘরের আনাচে কানাচে, বেডের নিচে, তারপর বুক সেলফে, আলমারির ভেতরে এগুলো রেখে দিতে। মানে তামাক পাতার যে একটা সেন্ট, ওই সেন্টের জন্য নাকি ইঁদুর পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা কম হয়। তো দেখা যাক এবার এই ঘরোয়া টোটকাটা করে দেখি কতটা উপকৃত হই। সবই তো করছি, কিছুই ছাড়ছি না, কিন্তু তাও ইঁদুর তাড়ানো যাচ্ছে না। তবে আমি ইউটিউবেও দেখেছিলাম এই তামাক পাতার সাথে আরও কিছু মিশিয়েছিল, মানে হিং, আটা, তারপর আরও যেন কী কী ছিল। কিন্তু এখন আর আমার এত কিছু করার সময়ও নেই, ধৈর্যও নেই, তাই ভাবলাম তামাক পাতাটাই এই কাগজের মধ্যে ছোট ছোট পুড়িয়া বানাবো, বানিয়ে জায়গায় জায়গায় দেবো। তবে অনেকগুলো বানাতে হবে, আমি শুধু এই 4টে পেপারই নিয়েছি, কিন্তু এখনও অনেক বানাতে হবে, কারণ অনেক জায়গায় দেওয়ার আছে। যেহেতু আমরা আগামীকালকে ও বাড়িতে চলে যাব, তাই আজকেই আমাকে কাজটা সারতে হবে, সে যত রাতই হোক, কারণ কালকে সকাল থেকেই কাজের এত ব্যস্ততা থাকবে, তখন আর এইসব কাজ করার সময় থাকবে না। 20টা দিন আমরা এই বাড়িতে কাটালাম, কিভাবে যে কেটে গেল, মানে এত কাজ ছিল, এবার ওই কাজগুলো সারতে সারতে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যেভাবেই হোক কালকে ও বাড়ি চলে যেতেই হবে, কারণ সোমবার থেকে তুলতুলের স্কুল খুলছে। এবারের গরমের ছুটিটা আমাদের এভাবেই কাটলো। তো এভাবে কাটলেও মনের মধ্যে একটা মানে স্বস্তি হলো এটাই যে যত কাজ করব ভেবেছিলাম মোটামুটি সমস্ত কাজকর্ম সেই অনুযায়ী করে নিয়েছি, কোনো কাজই আর বাকি নেই। তবে হ্যাঁ, ওই ঘরের মানে ঘরদোর পরিষ্কার করার কাজ, যেমন ওই যে বললাম সেদিনকেই ড্রয়ারগুলো একটু ঠিকঠাক করা, আলমারিগুলো একটু গুছিয়ে রাখা, সেগুলো আর করতে পারিনি সময়ের অভাবে। আর এত কাজ করার পর না আর ভালোও লাগছিল না। পরে আবার যদি সময় সুযোগ পাই তো দেখবো, সেগুলো করে নেব। তো যাই হোক, এখন আমি বসে বসে
এই পুরিয়াগুলো বানাই, বানিয়ে তারপর সব জায়গায় জায়গায় দেব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।